Hello everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Mujumdar. Currently I am doing my internship at Bakura Shomilani Medical College and Hospital. তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে মালদা মেডিকেল কলেজে ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি 2024 কাউন্সিলিংয়ে রাউন্ড 1-এ কত কাট অফ গেছিলো প্রত্যেকটা ক্যাটাগরিরই, তো সেটাই ডিসকাস করব। এর আগে আমি অন্যান্য যে কলকাতার গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো আছে এবং তাছাড়াও বাঁকুড়া, বর্ধমান, মিদনাপুর এই সমস্ত মেডিকেল কলেজেরই কিন্তু কাট অফ নিয়ে আলোচনা করেছিলাম যে ফার্স্ট রাউন্ডে কত কাট অফ গেছে, যাতে কিনা তোমাদের এটা সেকেন্ড রাউন্ডেও হেল্প করে এবং পরবর্তী রাউন্ডগুলোতেও হেল্প করে যে পরের রাউন্ডগুলোতে কত কাট অফ যেতে পারে সেটা নিয়ে। তো সেই জন্যই আজকের ভিডিওটা বানা যে মালদা মেডিকেল কলেজে ফার্স্ট রাউন্ডের কত কাট অফ ছিল। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তো দেখো, মালদা মেডিকেল কলেজ রাউন্ড 1 কাট অফ 2024 স্টেট কোটা। তো ফার্স্টেই যে ক্যাটাগরি কাট অফ নিয়ে বলবো সেটা হলো ইউআর ক্যাটাগরি। তো ইউআর ক্যাটাগরিতে যেটা এই কলেজের ফার্স্ট রাউন্ডের কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 32,221 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 1462। এরপর আসি ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে। তো ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে এই কলেজের যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 36,461 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 1697। এরপর আসি ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে। তো ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে এই কলেজে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 43,929 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 2,141। এরপর আসি ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে। তো ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে এই কলেজে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 82,478 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 4,106। এরপর আসি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 1,33,592 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 5,443। এরপর আসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 5,76,433 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 7,927। তো এই ছিল মালদা মেডিকেল কলেজ রাউন্ড 1-এ নিট ইউজি 2024-এর স্টেট কোটাতে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ে প্রত্যেকটা ক্যাটাগরির যেটা কাট অফ গেছে সেটা তাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং স্টেট র্যাঙ্ক। তো তোমরা বুঝতেই পারছো যে নেক্সট রাউন্ডে কেমন কাট অফ যেতে পারে বা পরবর্তী রাউন্ডে কত কাট অফ যেতে পারে, যেহেতু তোমরা জানোই যে অলরেডি এতক্ষণে সবাই জেনে গেছো যে থার্ড রাউন্ডে কিন্তু পিডব্লিউডি এর সিটগুলো কনভার্ট হবে, কিন্তু সেকেন্ড রাউন্ডে এরকম কোনো কনভার্ট হয় না এবং সেই জন্যেই সেকেন্ড রাউন্ডে কিন্তু চান্স খুবই কম যে কাট অফ খুব কমবে বা এরকম কিছু, বা অনেক কলেজেই সিট থাকে না, খুব রেয়ার কিছু কিছু কলেজে কোনো ক্যাটাগরিতে সিট থাকে। তো সেটা নিয়েই আজকে একটা আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যে সেকেন্ড রাউন্ডের এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে সেটার উপরে। তো আশা করি যে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও যাতে আমি আরও এরকম ভিডিও বানাতে পারি এবং নিট কাউন্সিলিং রিলেটেড সমস্ত রকম ইনফরমেশান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ফার্স্ট রাউন্ডে কত কাট অফ গেছে সেটা আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।